আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 96তম ব্যাচ। আজকে হচ্ছে আপনাদের নবম ক্লাস। আজকের ক্লাসে আমরা হচ্ছে একটা ডাটা এন্ট্রি ক্লাস করব। তো আমি হচ্ছে স্ক্রিনটা শেয়ার করছি। আশা করি সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো আমরা হচ্ছে ডাটা এন্ট্রি ক্লাস করব। ডাটা এন্ট্রির মধ্যে লিড জেনারেশন কিভাবে করতে হয় সেটা দেখব। সোর্স হচ্ছে লিঙ্কডইন। ঠিক আছে। তো আমি লিঙ্কডইন অ্যাকাউন্টে যাই আগে। আচ্ছা, তো ডাটা এন্ট্রি বা হচ্ছে লিড জেনারেশন। আচ্ছা, লিড জেনারেশন সম্পর্কে আপনাদের ধারণা আছে কিনা? লিড জেনারেশন। আচ্ছা, ধারণা নেই। ঠিক আছে, ধারণা না থাকলে আজকে আমরা একটা নতুন কিছু শিখতে যাচ্ছি, সবাই খুব মনোযোগী হবেন। লিড শব্দটা হচ্ছে লিড, আর লিড শব্দের অর্থ হচ্ছে তথ্য। আর জেনারেশন বা জেনারেট শব্দের অর্থ হচ্ছে সংগ্রহ করা। লিড জেনারেশন শব্দের অর্থ হচ্ছে তথ্য সংগ্রহ করা বা ডাটা ডাটা কালেক্ট করা। তো এটাকে যদি আরো সুন্দরভাবে আমরা বলি, যে ডিজিটাল মার্কেটিং এর ভাষায় যখন কোনো ব্যক্তি তার ব্যক্তিগত বা ব্যবসায়িক প্রয়োজনে অন্য কোনো ব্যক্তির ব্যক্তিগত তথ্য, যেমন তার ফোন নাম্বার, তারপর তার ইমেইল অ্যাড্রেস, তার লোকেশন, তার কোম্পানির নাম, এই বিষয়গুলো হচ্ছে মানে আহ, এই তথ্যগুলো হচ্ছে সংগ্রহ করে, সেটাকে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর ভাষায় বলা হয় লিড জেনারেশন। তো লিড জেনারেশনের বিভিন্ন সোর্স আছে, বা ডাটা এন্ট্রির কাজটা বিভিন্ন সোর্স থেকে করা যায়। যেমন ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে ডাটা এন্ট্রি করা যায়। এরপর হচ্ছে লিঙ্কডইন থেকে ডাটা এন্ট্রি করা যায়, গুগল থেকে করা যায়, বিভিন্ন ডিরেক্টরি সাইট আছে সেখান থেকে করা যায়, বা গুগল ফর্মের সাহায্যে করা যায়। ঠিক আছে, এরকম বিভিন্ন সোর্স থেকে ডাটা এন্ট্রি বা লিড জেনারেশনের কাজটা করা যায়। তো ক্লায়েন্ট যখন আমাদেরকে কাজ দেয় তখন সে সোর্স বলে দেয় যে তার কি লাগবে। তার কি লিঙ্কডইন থেকে লিড গুলো লাগবে, নাকি হচ্ছে ফেসবুক থেকে লাগবে, নাকি সে কোনো ফর্মের সাহায্যে হচ্ছে ডাটা এন্ট্রি করতে চাচ্ছে, এরকম সে সোর্সটা বলে দিবে। ঠিক আছে। তো আজকে আমরা দেখব যে লিঙ্কডইন সোর্স, লিঙ্কডইন থেকে কিভাবে ডাটা এন্ট্রি বা লিড জেনারেশন করতে পারি আমরা। তো তার আগে আমরা একটু মার্কেট প্লেসটা আজকে আমি আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি। ফাইবারটাই দেখাই শুরুতে। আচ্ছা, তো ফাইবার হচ্ছে আমাদের ফ্রিল্যান্সারদের একটা মার্কেট প্লেস। এখানে আমরা যাব, ধীরে ধীরে যাব। আর জাস্ট বিষয়টা বুঝে নেন যে আজকে যে ক্লাসটা আমরা করতে যাচ্ছি, যে লিঙ্কডইন লিড জেনারেশনটা, সেটা মার্কেট প্লেসে কেমন ভ্যালু আছে সেটা দেখেন, বা কাজটাই বা কিরকম হয় ওইটা একটু দেখি। আচ্ছা, লিঙ্কডইন লিড জেনারেশন লিখে সার্চ করি। তো এখানে দেখেন যে এগুলোকে বলা হয় গিগ। ঠিক আছে, এই যে আলাদা আলাদা আহ, ইয়ে দেখতে পাচ্ছেন, এগুলোকে বলা হয় গিগ। তো সেলাররা হচ্ছে তাদের সার্ভিসগুলো এরকম গিগ আকারে আম, হচ্ছে মানে তাদের সার্ভিসটা শোকেস করে থাকে। ঠিক আছে। তো এখানে দেখেন যে কি বলছে, যে আই উইল ডু লিড জেনারেশন বাই লিঙ্কডইন সেলস নেভিগেটর। আচ্ছা, বিটিবি লিড জেনারেশন এই আরো আছে। আরো নিচে যখন যাব আমরা তখন দেখবে যে মানে শুধুমাত্র লিঙ্কডইন লিড জেনারেশনের কাজটাই হচ্ছে এরা করে থাকে।
তো লিড জেনারেশন বিভিন্ন রকমের হয়। বি টু বি হয়, বি টু সি হয়। বি টু বি মানে কি? বি টু বি মানে হচ্ছে বিজনেস টু বিজনেস। একজন বিজনেসম্যান যখন অন্য একজন বিজনেসম্যানের হচ্ছে লিড কালেক্ট করে, সেটাকে বলা হয় বি টু বি। আবার হচ্ছে একজন বিজনেসম্যান যখন কোনো কনজিউমার বা কাস্টমারের লিড কালেক্ট করে, সেটাকে বলা হয় বি টু সি লিড জেনারেশন। তা আমি যে বিষয়টা আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম সেটা একটু দেখি আমরা। আমি এই একটা গিগ ওপেন করলাম। তো সে কি করছে? বিটুবি লিড জেনারেশন, লিঙ্কডইন লিড, লিস্ট বিল্ডিং, এনি ইন্ডাস্ট্রি থেকে সে লিড কালেক্ট করে দিচ্ছে। বাঙালি সেলার কিন্তু, বাংলাদেশ। দেখেন তার লোকেশন, সজীব দাস। সে 1900টা অর্ডার কমপ্লিট করেছে ফাইবারে। ঠিক আছে। তো মোটামুটি সে ভালোই অনেকগুলা কাজ করছে। তো আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা একটু দেখেন সবাই। আচ্ছা, তো এভাবে এক্সেল শিটে অথবা হচ্ছে একটা গুগল শিটের মধ্যে হচ্ছে আমরা এভাবে লিডগুলো কালেক্ট করে এন্ট্রি করে দেন আমাদের ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করি। তো কি কি লিড লাগবে ক্লায়েন্টের সেটা আপনাকে সে আগেই বলে দিবে, যে তার নাম লাগবে, ইমেল অ্যাড্রেস লাগবে, ফোন নাম্বার লাগবে, লোকেশন লাগবে। ঠিক আছে। বা অন্য কোনো লিড লাগলে সেটা সে আপনাকে জানিয়ে দিবে। তো সেই অনুযায়ী হচ্ছে আপনি এবার এরকম একটা শিট তৈরি করে আপনি হচ্ছে ডাটাগুলো কালেক্ট করে এন্ট্রি করে দেন হচ্ছে আপনার ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করবেন। ঠিক আছে, এই যে দেখেন এরকম হয়। ঠিক আছে। এই যে আমি এটাই দেখাতে চাচ্ছিলাম আপনাদের, যে এভাবে হচ্ছে শিট আকারে আমরা হচ্ছে ডাটাগুলো কালেক্ট করে আমাদের ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করে থাকি। তো তো এই কাজের জন্য সে দেখেন কত চার্জ করে, যে আই উইল প্রোভাইড 50 ভ্যালিড ইমেইল অ্যান্ড আদার ইনফরমেশন। আদার ইনফরমেশনের মধ্যে কি কি? পার্সন নেম, টাইটেল, কোম্পানি নেম, এগুলো সে কালেক্ট করে দেয়। 2 দিনে ডেলিভারি করে, $10 হচ্ছে তার বাজেট। আর স্ট্যান্ডার্ডে গিয়ে সে 500 মেল অ্যাড্রেস কালেক্ট করে দেয়, 3 দিনে ডেলিভারি করে, 80 হচ্ছে তার সার্ভিস চার্জ বা হচ্ছে বাজেট যেটাই বলেন। আর এখানে সে 1000 ইমেল অ্যাড্রেস বা ইনফরমেশন গুলো কালেক্ট করে দেয়, 4 দিনে ডেলিভার করে, $160 হচ্ছে সে চার্জ করে। ঠিক আছে। তো এগুলো আমরা বিশদভাবে যখন আমাদের মার্কেট প্লেসে আমরা ঢুকবো বা মার্কেট প্লেসের অ্যাকাউন্ট করবো, এগুলো আমরা খুব ভালো মতো তখন বুঝে নিব। এখন জাস্ট দেখে নেন যে এই কাজটার মার্কেট প্লেসে ভ্যালু আছে কিনা, বা হচ্ছে কিভাবে হচ্ছে কাজটা হয়ে থাকে সেটা দেখেন। তো এখানে রিভিউ দেখলে মোটামুটি আপনাদের একটা ধারণা হয়ে যাবে যে আদৌ লোকে এই কাজগুলো পাচ্ছে কিনা। তো এই যে পাশে যেই এটা সেলারি গিগটা আমরা দেখতে পাচ্ছি, তাহলে দেখেন তার রিভিউ কত, 1K এর উপরে, মানে 1000-এর উপরে হচ্ছে তার রিভিউ আছে। তো এটা ডাবল। ঠিক আছে, এর ডাবল কাজ সে কমপ্লিট করেছে। তো দেখা যাচ্ছে 50% বায়াররা হচ্ছে রিভিউ দেয় না। তো সেক্ষেত্রে এখানে আপনারা যদি কাউন্ট করেন তাহলে দেখবেন যে, যেমন সজীব দাসের আমরা যে গিগটা দেখেছিলাম সেখানে মানে 1900টা অর্ডার সে কমপ্লিট করেছে, কিন্তু রিভিউ পেয়েছে কয়টা দেখেন? 748টা। ঠিক আছে। তো হিউজ পরিমাণে কাজ আছে, কাজ করছে লোকেরা, এখান থেকে ইনকাম করছে। তো আপনাদের প্রত্যেকটা ক্লাসেরই আলাদাভাবে হচ্ছে মার্কেট প্লেসে ভ্যালু আছে, একদম শুরু থেকে যেগুলো দেখিয়েছি সবগুলোরই ভ্যালু আছে। তো মার্কেট প্লেস আমি সাধারণত শুরুতেই দেখাতে চাই না। তো কারণ অনেকে বুঝতে পারে না, আবার হুট করে একটা অ্যাকাউন্ট করে তৈরি করে ফেলে ভিডিও দেখে দেখে। ঠিক আছে, পরে দেখা যায় যে বিভিন্ন রকম সমস্যায় পড়ে। তো আমরা তো ধাপে ধাপে যাব ইনশাল্লাহ। তো অলমোস্ট আপনাদের আজকে 9 নাম্বার ক্লাস, 10 নাম্বার ক্লাস হয়ে গেলে পরে আপনাদের একটা মিড টার্ম এক্সাম হবে। এক্সামের পরে ইনশাল্লাহ আমরা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করব, তখন কিভাবে কি করবেন সবই হচ্ছে বিস্তারিত দেখানো হবে আপনাদের। আচ্ছা, তো আমরা চলে যাই আমাদের কাজে। তো সোর্স হচ্ছে আমাদের লিঙ্কডইন। লিঙ্কডইন থেকে আমরা লিড জেনারেশন করব। তো আমাদেরকে বায়াররা যোগাযোগ করবে হচ্ছে ফাইবারে। এই যে আমরা দেখলাম না যে সেলাররা গিগ দিয়ে রেখেছে, ওই গিগ দেখে হচ্ছে বায়াররা আমাদেরকে হায়ার করে। ওই গিগে যেভাবে সার্ভিস আমরা দিয়ে রেখেছি, যেভাবে আমরা সার্ভিস চার্জ দিয়ে রেখেছি, ওই বাজেট দিয়ে রেখেছি, সেই অনুযায়ী হচ্ছে তাদের যদি পছন্দ হয় দেন ওরা আমাদেরকে ফাইবারে মেসেজ করে। এরপর সেখানে আমাদের সাথে কমিউনিকেশন হয় ঠিকঠাক মতো, যদি আমরা তাদের সাথে নেগোসিয়েশন করতে পারি
দেন হচ্ছে ফাইবারে ওরা আমাদেরকে অর্ডার প্লেস করে। ধরেন এই লিঙ্কডইন লিড জেনারেশনেরই একটা কাজ হচ্ছে আমরা ফাইবারে পেয়েছি, ঠিক আছে? তো কোনো একজন বায়ার আমাদেরকে বলল যে তুমি লিঙ্কডইন থেকে আম, বিভিন্ন মানে ইউকে বা ইউএস এর একটা যে কোনো একটা লোকেশন বলে দিল, যে ওই লোকেশনের রেস্টুরেন্ট ওনার যারা আছে তাদের লিডগুলো তুমি আমাকে কালেক্ট করে দাও। তো এরকম 50টা, 100টা, 500টা, এগুলো হচ্ছে বায়াররা আপনাকে বলে দিবে, বা আপনি হচ্ছে আপনার গিগে যেভাবে উল্লেখ করেছেন সেই অনুযায়ী সে আপনাকে কাজটা দিবে, ঠিক আছে? তো ধরুন আমাদেরকেই এমন কোন একজন বায়ার বলল যে তুমি লিঙ্কডইন থেকে ইউকে লোকেশন বলে দিল, ইউকে ইউকের বিভিন্ন রেস্টুরেন্ট ওনার যারা আছে বা রেস্টুরেন্টের মালিক যারা আছে তাদের লিডগুলো তুমি লিঙ্কডইন থেকে কালেক্ট করে দাও। তো আমরা একটা শিট আগে তৈরি করে নেই, গুগল শিট। এটা এক্সেল শিটেও করা যায়, আপনারা চাইলে এক্সেল শিটেও করতে পারেন। আমি একটা ব্ল্যাঙ্ক শিট নিলাম। এখানে আমরা একটু শিটটা সাজিয়ে নিই। এখানে না তো, এখানে দিব, একটা টাইটেল দেই। রেস্টুরেন্ট স্পেলিংটা ঠিক আছে? ফর এক্সাম্পল ইউকে থাকলো, ঠিক আছে? ইউকেতে ইউকে লোকেশনে আমরা হচ্ছে রেস্টুরেন্ট ওনারদের লিড কালেক্ট করছি। তো তার কি কি লিড লাগবে সেটাও সে আমাদেরকে বলে দিল। যেমন শুরুতেই হচ্ছে ফার্স্ট নেম, তারপর লাস্ট নেম, তার রেস্টুরেন্ট নেম বা হচ্ছে তার নেম। ধ্যাত, কোথায় লিখলাম? রেস্টুরেন্ট নেম, এরপর ধরেন তার লোকেশন, লোকেশন, এরপর অ্যাড্রেস, অ্যাড্রেসে ডাবল ডি না, এরপর হচ্ছে তার ফোন নাম্বার, ইমেইল অ্যাড্রেস, ইমেইল আইডি, লাস্টলি ধরেন তার সোর্স ইউআরএল, সোর্স ইউআরএল, ঠিক আছে? তো আমরা আমাদের মতো করে একটু সুন্দর করে সাজিয়ে নিই। তো ক্লায়েন্টকে যখন কাজ দিবেন চেষ্টা করবেন যে আপনার সর্বোচ্চ, আপনার দ্বারা যেটা দেওয়া সম্ভব সেটা দেওয়ার চেষ্টা করবেন। আর খুব সুন্দরভাবে নিট অ্যান্ড ক্লিন ভাবে হচ্ছে কাজ করবেন, কাজ জমা দিবেন। তাহলে হচ্ছে সে ভালো রিভিউ দিবে, পাশাপাশি নেক্সট টাইম হায়ার করার সময়ও সে আপনার কথা চিন্তা করবে, ঠিক আছে? তো যত সুন্দরভাবে হচ্ছে কাজ করে জমা দিতে পারেন ততই হচ্ছে লাভবান হবেন। আচ্ছা, তো আরেকটা কথা বলে নেই, সেটা হচ্ছে লিঙ্কডইন থেকে লিড জেনারেশন কাজটা স্মুথলি করার জন্য হচ্ছে আপনাদের নিজেদের লিঙ্কডইন অ্যাকাউন্টে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে কানেকশন থাকতে হবে, এবং ভালো ভালো কানেকশন থাকতে হবে।
ঠিক আছে, তাহলে এই কাজটা আপনি খুব সহজেই হচ্ছে করতে পারবেন এই কাজগুলো। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে কাদের সাথে কানেক্টেড হবেন, তো যেভাবে বলেছি সেই অনুযায়ী হচ্ছে আস্তে আস্তে অ্যাকাউন্টটা গ্রো করার চেষ্টা করেন, তাহলে এই কাজগুলো আপনারা খুব সহজে করতে পারবেন। আচ্ছা, এগুলো পরে ঠিক করা যাবে। তো আমরা একটা শিট তৈরি করে নিলাম আমাদের মতো করে। তো লিঙ্কডইনে চলে যাই। তো আমাদের কি লিড কালেক্ট করবো, এখানে যেহেতু সার্চ বার আছে, সার্চ বারে আমরা সার্চ করব রেস্টুরেন্ট ওনার। এই যে রেস্টুরেন্ট ওনার অপশন এসছে, আমরা এটাকে ক্লিক করি। তো এখানে দেখেন কিছু প্রোফাইল ওপেন হয়েছে, তাই না? এখান থেকে সি অল পিপলে গেলে আমি আরো অনেক প্রোফাইল দেখতে পাবো। তো আমরা রেস্টুরেন্ট ওনার কাদেরকে খুঁজছি? পিপল যারা আছে তাদেরকে খুঁজছি। তো আমি পিপল সার্চ করি। সার্চ করার পর এখানে দেখেন অনেকগুলো প্রোফাইল আমরা দেখতে পাচ্ছি, পাশাপাশি এখানে অনেকগুলো পেজ ওপেন হয়ে গেছে। এখান থেকেও আমরা হচ্ছে পেজ ওপেন করে করে আমরা অনেকগুলো লিড এখানে পেয়ে যাব। এরপর এখানে দেখেন এই যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তারপর লোকেশন, কারেন্ট কান্ট্রি, এরকম কিছু অপশন ওপেন হয়েছে। তো লিঙ্কডইনে ফার্স্ট কানেকশন হচ্ছে যারা আপনার সাথে সরাসরি কানেক্টেড, এরা হচ্ছে আপনার ফার্স্ট কানেকশন। আপনার ফার্স্ট কানেকশনের সাথে যারা কানেক্টেড এরা হচ্ছে সেকেন্ড কানেকশন। আর থার্ড কানেকশন হচ্ছে কিছু সাজেশন আছে বা পিপল ইউ মে নো একটা অপশন আছে না ফেসবুকে, ওইটা হচ্ছে থার্ড কানেকশন। এরপর এখান থেকে আমরা লোকেশনটা দিয়ে দিব। তো আমরা কোন লোকেশনের কালেক্ট করছি? ইউনাইটেড কিংডম। ঠিক আছে, তো এটা সিলেক্ট করে দিয়ে আমি শো রেজাল্টসে চলে যাব। এখন যে প্রোফাইলগুলো ওপেন হয়েছে এরা সবাই হচ্ছে ইউনাইটেড কিংডমের কোনো না কোনো রেস্টুরেন্টের মালিক। ঠিক আছে, এরপর এখান থেকে কারেন্ট কোম্পানি আপনারা যদি ধরেন স্পেসিফিক্যালি কোনো একটা কোম্পানির ওনারের লিড কালেক্ট করতে চান, তো সেক্ষেত্রে এখানে কোম্পানির নাম লিখে সার্চ করে দেখতে পারেন। এখানে অল ফিল্টার আরেকটা অপশন আছে, এখানে এগুলোই আসবে ঘুরে ফিরে, যেমন কারেন্ট কোম্পানি, তারপর হচ্ছে পাস্ট কোম্পানি, স্কুল, ইন্ডাস্ট্রি। ঠিক আছে, প্রোফাইল ল্যাঙ্গুয়েজ। তো ধরুন আপনাকে কোনো একজন বায়ার বলল যে ইউএস এর রেস্টুরেন্ট ওনারদের লিড লাগবে যারা কিনা ইটালিয়ান ল্যাঙ্গুয়েজে কথা বলে, ঠিক আছে, বা চাইনিজ ল্যাঙ্গুয়েজে কথা বলে। তো সেক্ষেত্রে আপনারা হচ্ছে ল্যাঙ্গুয়েজটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো এখানে আরো কিছু অপশন আছে, তো আমি এত কিছু ফিল্টার করলাম না, আমি জাস্ট এখান থেকে লোকেশনটা সার্চ করে নিলাম আর পিপলটা সিলেক্ট করে দিলাম। তো আমার এখানে দেখেন অনেকগুলো প্রোফাইল ওপেন হয়ে গেছে। তো আমরা হচ্ছে এখান থেকে লিড গুলো কালেক্ট করার জন্য আমরা ম্যানুয়ালি হচ্ছে লিড কালেক্ট করতে পারি, এবং আহ, এছাড়া হচ্ছে কিছু টুলসের সাহায্যে হচ্ছে আমরা লিড কালেক্ট করতে পারি। তো আমি শুরুতে আপনাদেরকে দেখাই যে ম্যানুয়ালি যদি কালেক্ট করি তার সেক্ষেত্রে কিভাবে কালেক্ট করতে হবে। তো এখান থেকে আমরা হচ্ছে কয়েকটা প্রোফাইল আলাদা ট্যাবে ওপেন করি। ঠিক আছে, আমি এখানে দুই তিনটা প্রোফাইল ওপেন করে নিলাম। তো শুরুতে যে প্রোফাইলটা আছে, তো এখানে দেখেন রেস্টুরেন্ট ওনারের নাম আছে, তার রেস্টুরেন্টের নাম আছে। ঠিক আছে, তো তো লিড কালেক্ট করার জন্য আমরা হচ্ছে তার নামটা প্রথমে নেই, কনর্স এস স্নেরি স্নেরি। তো আমরা শিটে গিয়ে তার নামটা লিখে দেই। ঠিক আছে, তো বাইরের দেশে ফার্স্ট নেম লাস্ট নেম এভাবে আলাদাভাবে ওরা হচ্ছে ইয়ে করে, তো সেভাবে আমরা লিখে দিলাম। এরপর রেস্টুরেন্টের নেমটাও হচ্ছে দেখেন এখানে দেওয়া আছে, এই যে ভাইনিল রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে, এটা হচ্ছে তার রেস্টুরেন্ট।
আরো শিওর হওয়ার জন্য আমরা যদি একটু নিচে যাই তাহলে তার এক্সপিরিয়েন্সে আসলে এই যে দেখেন, এটা হচ্ছে তার রেস্টুরেন্টের নাম। তো আমরা এখান থেকে তার রেস্টুরেন্টের নামটাকে কপি করি, এখানে এসে এটাকে পেস্ট করে দিলাম। এরপর আসি হচ্ছে লোকেশনে। লোকেশন তো হচ্ছে ইউনাইটেড কিংডম, ইউনাইটেড কিংডম। আর অ্যাড্রেসটা হচ্ছে এটা, এই যে নিউ ক্যাসেল আপন টাইন, ইংল্যান্ড, ইউনাইটেড কিংডম। আচ্ছা, ইউনাইটেড কিংডম তো লোকেশনে আমরা লিখেছি, আমরা এতটুকু কপি করি, এখানে এসে অ্যাড্রেসে এটাকে পেস্ট করে দিই। এরপর আর কি আছে, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস আর সোর্স ইউআরএল। তো ফোন নাম্বারের ক্ষেত্রে দেখেন আমরা যদি এখানে আসি, লিঙ্কডইন প্রোফাইলে হচ্ছে কারো ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেসটা হচ্ছে পাবলিকলি দেওয়া থাকে না বা শেয়ার করা থাকে না। ঠিক আছে? তো এখানে দেখেন এই যে কন্টাক্ট ইনফোতে আমরা যদি যাই, তো এখানে শুধুমাত্র তার লিঙ্কডইন প্রোফাইলের ইউআরএলটাই আছে, এছাড়া আর কোনো তথ্য আমরা এখানে পাচ্ছি না। ঠিক আছে, তো ম্যানুয়ালি যদি আমরা এই কাজটা করতে চাই তাহলে এটাকে কিভাবে হচ্ছে আমরা করব সেটা একটু দেখি। যেমন আমি তার রেস্টুরেন্টের নামটাকে কপি করে নিলাম, নিয়ে গিয়ে আমরা কি করব, এটার ওয়েবসাইটে যাব। এটা না, তার রেস্টুরেন্টের নামটা এটা, ভাইনিল রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে। এটাকে নিয়ে আমি হচ্ছে সার্চ ইঞ্জিনে সার্চ করছি, আমি বিং এ সার্চ করছি, আপনারা গুগলে সার্চ করতে পারেন। আচ্ছা, তো এইখানে দেখেন তার ফেসবুক পেজ আছে, ইনস্টাগ্রাম আছে। এরপর আমরা যদি একটু নিচে যাই, এখানে দেখেন তার ফোন নাম্বারটা দেওয়া আছে। ঠিক আছে, ফোন নাম্বার এখান থেকে পেয়ে গেছি। তো আমরা চাইলে এই ফোন নাম্বারটাকে কপি করে নিতে পারি। তো এক আপনার কি বলে, একটা ওয়েবসাইটে যদি আপনি যান তো সেক্ষেত্রে ওখানে হচ্ছে সমস্ত ইনফরমেশন গুলো পাওয়া যায়। ঠিক আছে, যেমন তাদের লোকেশন, অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, কন্ট্যাক্ট ইনফরমেশন সবকিছু হচ্ছে ওয়েবসাইটে খুব ইজিলি পাওয়া যায়। তো এখান থেকে আমরা ফোন নাম্বারটাকে কপি করি, কপি হবে কি না দেখি, কপি না হলে টাইপ করে লিখব। এখানে এসে ফোন নাম্বারটা ইয়ে করলাম। তো এখানে একটা এরর দেখাবে, এরর দেখালে আপনারা হচ্ছে এই যে উপরে এসে এটাকে তুলে দিবেন। ঠিক আছে, তাহলে বসে যাবে। এই যে ইকুয়াল, সমান সমান চিহ্নর যেটা বা ইকুয়াল টু, যে ইয়েটা আছে এটাকে তুলে দিবেন। তুলে দিলে ফোন নাম্বারটা এখানে বসে যাবে। ঠিক আছে, কেন আমার কথা শুনতে পাচ্ছেন না আপনারা? আমাকে শুনতে পাচ্ছেন কি না? আচ্ছা জুয়েল খান, আপনি আপনার মাইক্রোফোন চেক করেন, বাকি সবাই তো হচ্ছে শুনতে পাচ্ছে বলছে। আচ্ছা, ঠিক আছে, তো এখানে আমরা ফোন নাম্বারটা কালেক্ট করে নিলাম, এরপর আসি হচ্ছে ইমেল অ্যাড্রেস। তো ইমেল অ্যাড্রেসের ক্ষেত্রে দেখেন এখানে আমরা ইমেল অ্যাড্রেসটা পাচ্ছি না। তো না পাওয়ার দরুন আমরা কি করব, আমরা হচ্ছে তাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল যদি থাকে তাহলে সেখানটাতে ভিজিট করব। ঠিক আছে, তো এখানে ওয়েবসাইটটাতে আগে যাই। তো একটা ওয়েবসাইটে আপনাদের এই কন্টাক্ট ইনফরমেশন গুলো থাকে হচ্ছে হয় হেডারে নয়তো ফুটারে। হেডার মানে কি? হেডার মানে হচ্ছে একদম ওয়েবসাইটের উপরের যে অংশটা এটাকে বলা হয় হেডার, আর একদম নিচে যে অংশটা থাকে সেটাকে বলা হয় ফুটার।
ঠিক আছে, তো কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো হেডারে অথবা ফুটারে থাকে, অথবা কন্ট্যাক্ট আস নামে হচ্ছে একটা পেজ থাকে, সেই পেজের মধ্যে হচ্ছে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো দেওয়া থাকে। তো এখানে দেখেন ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস দুটোই দেওয়া আছে, তো আমরা এখান থেকে তাদের ফোন নাম্বারটা নিতে পারি। এই যে দেখেন, এই যে রেস্টুরেন্টের ইউআরএলটা কিন্তু এটাই। ঠিক আছে, তো আমরা চাইলে এখান থেকে ফোন নাম্বারটা নিতে, সরি, ফোন নাম্বার তো পেয়েছি, ইমেল অ্যাড্রেসটা নিতে পারি। অথবা তাদের ফেসবুক পেজে গিয়েও আমরা হচ্ছে সেটা কালেক্ট করে নিতে পারি। এখানে দেখেন এই যে তাদের ফেসবুক পেজ আছে। ঠিক আছে, এই যে ফেসবুক পেজ, ফেসবুক পেজে গিয়ে আমরা হচ্ছে এটাকে কালেক্ট করে নিতে পারি। এখানে কয়েকটা পেজ আছে ওদের ফেসবুকের, তো আমরা যে কোনো একটাতে যাই। আচ্ছা, এই ইয়েতে ব্রাউজারে আমার ফেসবুক লগ ইন নাই, তো আমি হচ্ছে যেটাতে আছে সেটাতে গিয়ে একটু সার্চ করি। এই ব্রাউজারটাতে যাই। এখানে এসে আমি গুগলে এসে সার্চ করছি। তো এইখানে দেখেন এই যে ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজে যাই। মানে অনেকগুলা পেজ ওদের। এই যে নাম তো ম্যাচ করতেছে। তো এখান থেকে আমরা একটু নিচে আসলে দেখেন তাদের এই যে ফোন নাম্বারটা দেওয়া আছে, অ্যাড্রেসটা দেওয়া আছে, কিন্তু ইমেল অ্যাড্রেসটা নেই। কিন্তু ইমেল অ্যাড্রেসটা অলরেডি আমরা পেয়ে গেছি, তাদের ওয়েবসাইট থেকে পেয়ে গেছি। তাহলে এখানে আর দরকার নেই আমাদের। যে ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া আছে এখানে। এটা না। ওইটা কপি করেছিলাম আমি, সেভ করি নাই। এখান থেকে একটু নিচে গেলে পেয়ে যাব। এটাতে ছিল, কোনটাতে যেন ছিল, আমি কপি করলাম কিন্তু পেস্ট করি নাই। এটা বাংলাদেশি ফোন নাম্বার কিভাবে হয়? আচ্ছা, কোথায় যেন রাখছি, দেখছিলাম, মনে নাই। এটাতে, এই যে এখানে কন্ট্যাক্ট আজ যে ইয়েটা ছিল, পেজটা ছিল সেখানে। এই যে, তো আমরা চাইলে এখান থেকে ইমেল অ্যাড্রেসটা কালেক্ট করে নিতে পারি, নিয়ে আমাদের এই শিটে গিয়ে হচ্ছে ইমেল অ্যাড্রেসটা বসিয়ে দিতে পারি।
ঠিক আছে। এরপর হচ্ছে আমরা এখানে সোর্স ইউআরএলটা দিব। তো সোর্স ইউআরএল হচ্ছে তার লিঙ্কডইন অ্যাকাউন্টের ইউআরএলটা। ঠিক আছে, আমরা লিঙ্কডইন থেকে তার লিডগুলো কালেক্ট করলাম, তো লিঙ্কডইন অ্যাকাউন্টের যে ইউআরএলটা আছে সেটাই হচ্ছে তার সোর্স ইউআরএল। তো এটা কপি করলাম, কপি করে নিয়ে হচ্ছে আমরা এখানে এসে সোর্স ইউআরএল এ এটা হচ্ছে পেস্ট করে দেব। তো এইভাবে হচ্ছে আমরা হচ্ছে আহ, একজন রেস্টুরেন্ট ওনারের সবগুলো লিড হচ্ছে আমরা কালেক্ট করে নিলাম। তো এটা আপনারা সুন্দর মতো সাজিয়ে নিবেন। ঠিক আছে। তো কাজটা কি খুব বেশি কঠিন মনে হচ্ছে? তো আমি তো অনেক কথা বললাম, আস্তে আস্তে দেখালাম, এই কারণে হচ্ছে আমার এতটা সময় লেগেছে। যখন আপনারা হচ্ছে প্রফেশনালি করবেন তখন ইনশাল্লাহ আরো দ্রুততার সাথে করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। তো আমরা আরেকজনের লিড কালেক্ট করি। এরপরের যে প্রোফাইলটা আছে এটাতে যাই। এখানে হচ্ছে আমরা লুসা ফন্টানেলা, বাবারে কি নাম, দাঁত ভেঙে যায়, ইতালিয়ান প্রোফাইল। তো আমি নামটা নিলাম। এখানে লিংক আছে এই কারণে ঝামেলা। ফন্টানিলা। নাম নিয়ে নিলাম। এরপর আসি হচ্ছে রেস্টুরেন্ট নেম। তো এটা হচ্ছে তার রেস্টুরেন্টের নাম, ফন্টানিলাস লিমিটেড, লাক্সারি ইটালিয়ান গিফট হ্যাম্পার্স। এটা নিশ্চয়ই না। আমরা একটু নিচে গেলে এই যে ফন্টানিলাস ইটালিয়ান রেস্টুরেন্ট, এটা হচ্ছে তার রেস্টুরেন্টের নাম। সবগুলোর মধ্যে লিংক করা, কপি হয় না। ফন্টানিলাস এটাই তো নাম ছিল নাকি? ইটালিয়ান রেস্টুরেন্ট। আচ্ছা, ঠিক আছে। এরপর আসি হচ্ছে অ্যাড্রেস। অ্যাড্রেস তো হচ্ছে এখানে। আর এটা হচ্ছে তার এই যে এটা হচ্ছে অ্যাড্রেস, কপি করে নিলাম। এখানে এসে অ্যাড্রেসে এটা পেস্ট করে দেব। লোকেশন হচ্ছে ইউনাইটেড কিংডম। এরপর কি, এরপর হচ্ছে আপনার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, সোর্স ইউআরএল। তো ফোন নাম্বার তো এখানে পাবোই না, এখানে কন্ট্যাক্ট ইনফোতে গেলেও হচ্ছে ফোন নাম্বার নাই, ওয়েবসাইটটা দেওয়া আছে। তো আমরা ওয়েবসাইটের লিঙ্কটাকে কপি করে নিই, নিয়ে গুগলে সার্চ করি। এটা হচ্ছে ওয়েবসাইট। তো ওয়েবসাইটের একদম হেডারে থাকে, ঠিক আছে, উপরের অংশে থাকে, অথবা একদম নিচে চলে যাবেন। এখানে এই যে কন্টাক্ট আস ইনফরমেশনে গেলে এখানে পেয়ে যাবেন, অথবা একটা পেজ থাকে ওদের, কন্টাক্ট আস পেজ থাকে। তো এখান থেকে হচ্ছে অনেক সময় তাদের ইমেল অ্যাড্রেসটা দেওয়া থাকে। ইমেল অ্যাড্রেস নাই।
তো সেক্ষেত্রে আমরা তাদের ফেসবুক পেজটা খুঁজে দেখতে পারি। এটা কি, আলাদা ট্যাবে ওপেন করি, ফেসবুকটাকেও আলাদা ট্যাবে ওপেন করে দেই। এটা গিফট হ্যাম্পার। আচ্ছা, এখানে আছে। ঠিক আছে, এখানে তাদের ইমেল অ্যাড্রেসটা আছে। তো আমরা ইমেল অ্যাড্রেসটাকে কপি করে নিয়ে হচ্ছে আমরা আমাদের গুগল শিটে চলে যাব। এখানে ইমেল অ্যাড্রেসটাকে হচ্ছে পেস্ট করব। ফোন নাম্বার, আচ্ছা ফোন নাম্বার তো বাকি রইলো। কোথায় ছিলাম? এখানে ফোন নাম্বার এখানে দেওয়া আছে। ফেসবুক পেজে আমরা পেয়ে গেছি। আর যদি ইউটিউব চ্যানেল থাকে, তো ইউটিউব চ্যানেলেও ইনফরমেশনগুলো পাওয়া যায়, বিশেষ করে ইমেল অ্যাড্রেসটা হচ্ছে ইউটিউব চ্যানেলে দেয়া থাকে। এরর দেখাবে, এখান থেকে এটাকে রিমুভ করে দিবেন, তাহলে বসে যাবে ফোন নাম্বার। ঠিক আছে। তো এভাবে দেখেন আমরা খুব সহজেই হচ্ছে কয়েকটা লিড কালেক্ট করে নিলাম। প্রাইস কত দিয়েছিলাম এটা? ঠিক আছে, তো এই গেল হচ্ছে ম্যানুয়ালি যদি আমরা হচ্ছে কালেক্ট করি, সেক্ষেত্রে এইভাবে কালেক্ট করে নিতে হবে। এভাবে হচ্ছে তাদের ইয়েতে যাবেন, প্রোফাইলে যাবেন, প্রোফাইলে আমি যেভাবে দেখালাম একইভাবে হচ্ছে সার্চ করে করে এগুলো কালেক্ট করতে হবে। আরেকটা দেখিয়ে দিই, এরপর হচ্ছে আমরা চলে যাব। এটাতে একটা লিংক করা। লাস্ট নেম হচ্ছে কার্ডিফ। ভিভো অ্যামিগো। অ্যামিগো। আচ্ছা, তার রেস্টুরেন্টের নাম এটা, আসরাস ফুডস লিমিটেড। শিওর হওয়ার জন্য একটু নিচে যাবেন, এখানে এক্সপেরিয়েন্সে আসলে আহ এটাও ইনোভেটিভ ফুড কনসেপ্টস লিমিটেড, এটাও তার রেস্টুরেন্ট। ঠিক আছে, দুটো দুটো ইয়ে আছে, প্রতিষ্ঠান আছে তার। আচ্ছা, এটাই আগে লিখি, তারপর যদি এখান থেকে ডাটাগুলো না পাই সেক্ষেত্রে আমরা এর পরেরটাতে যাব। লোকেশন, অ্যাড্রেস হচ্ছে এটা বলো। গরম বাবা, বাইরে যেও না এখন। অ্যাড্রেসে হচ্ছে আমরা এটা পেস্ট করে দিব। এরপর ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেসের জন্য আমরা যেভাবে যেভাবে দেখলাম, যে ওয়েবসাইটে যাব, ফেসবুক পেজে যাব, দেন ট্রাই করব এটা খুঁজে বের করতে। আচ্ছা, আমার মনে হচ্ছে এটাতে থাকবে, এটাতে ওয়েবসাইটের লিংক দেওয়া, ইনোভেটিভ ফুড কনসেপ্টস লিমিটেড। এটা কপি হয় না। আচ্ছা, এটা দিয়ে আগে দেখি। আচ্ছা, ইউকে যেহেতু দেখাচ্ছে, তো আমাদের লোকেশনও ইউকেতেই। তো আমরা এটাকে উম, আলাদা ট্যাবে ওপেন করে দেখি। এখানে ফেসবুক পেজটাও আছে, এটাকেও আলাদা ট্যাবে ওপেন করলাম। আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্টও দেখা যাচ্ছে, ইমেল অ্যান্ড ফোন নাম্বার। আচ্ছা, আগে এখানে খুঁজি।
যে এখানে ফোন নাম্বার দেওয়া আছে একটা। হাউস ইনকোয়ারিজ। এখানে ইমেল অ্যাড্রেস আছে। কয়েকটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে ওদের বিভিন্ন এমপ্লয়ির সম্ভবত, যে আলাদা আলাদা ভাবে এমপ্লয়ীদের ইয়েগুলো দেওয়া এখানে। আচ্ছা, ফেসবুক পেজে কি আছে দেখি। এখানে নাই। এখানে নাই, কন্ট্যাক্ট ইনফরমেশন নেই ওদের। আচ্ছা, আরেকটা ওয়েবসাইট ছিল এখানে, ইনোভেটিভ ফুড কনসেপ্টস লিমিটেড। এই যে এটা। এটা ওদের কোম্পানি পেজ। ক্লিক করাতে আমরা পেজে চলে গেলাম। ইন্ডিয়ানদের বোধহয় এই এটা, রেস্টুরেন্টটা। কোম্পানির নাম্বার, আমরা কি ফোন নাম্বার খুঁজছি? কি খুঁজছি? ফোন নাম্বার আর ইমেল অ্যাড্রেস খুঁজছি সম্ভবত। এই যে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস। কোম্পানির নাম্বার বলতে এখানে একটা নাম্বার দেয়া আছে। এদের ছবি ঘুরে ঘুরে আসতেছে। মেল, গেট ইমেল। সাইন আপ করতে হবে। দরকার নাই। কোম্পানির নাম্বারটা পাচ্ছি, ইমেল অ্যাড্রেস আছে কয়েকটা, কিন্তু এটা কাদের ইমেল অ্যাড্রেস সেটা বুঝতে পারছি না। আচ্ছা, ফোন নাম্বারটা নিলাম। ইমেল অ্যাড্রেস। আচ্ছা, তো না থাকলে কি করব সেটা দেখি। না থাকলে আমরা হচ্ছে আহ এখান থেকে তাদের ফেসবুক পেজকে খুঁজতে পারি।
ইনফরমেশন, লাস্ট এটা দেখবো, না পেলে বাদ দিব। থাকবে না। আচ্ছা, আরেকটা কাজ করতে পারি আমরা, সেটা হচ্ছে যে প্রোফাইল নেমটা ছিল তাকে আমরা গুগলে সার্চ করে দেখতে পারি তার আলাদা কোনো ফেসবুক পেজ আছে কিনা। ভিভো অ্যামিগো কার্ডিফ তার নাম। ভিভো অ্যামিগো কার্ডিফ। এই যে এখানে একটা দেখা যায়। আচ্ছা, পুরান নামটাই লিখি, কার্ডিফ। এখানে একটা ফেসবুক পেজ আছে। এখানে যদি পাই, লিঙ্কডইন তো খুলেই রাখছি। ইউটিউব চ্যানেল আছে। আচ্ছা, এখানে অনেকগুলো ইনফরমেশন আমরা পাবো। ইউটিউবটাকে ওপেন করি, ফেসবুকটাকেও ওপেন করি। তো আমি বলেছিলাম যে ইউটিউব চ্যানেলে অনেক সময় হচ্ছে তাদের আহ, কি বলে ইমেল অ্যাড্রেসটা দেওয়া থাকে। ঠিক আছে, কিন্তু এখানে দেওয়া নাই। তাদের ফোন নাম্বার দেওয়া আছে, যে কল এত ফর অর্ডার অ্যান্ড ইনকোয়ারিজ .com। এই যে এটা হচ্ছে তাদের ইমেল অ্যাড্রেস নাকি হ্যান্ডেল, এটা নাই। ফেসবুক লাস্ট, এখানে তো সুন্দর মতোই দেওয়া আছে, এত খোঁজাখুঁজি কেন করলাম। এই যে এখানে ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার সবকিছুই দেওয়া আছে, এটাই নেই। ভিভো অ্যামিগো কার্ডিফ। ঠিক আছে, পেয়ে গেছি। এখানে এসে এটাকে পেস্ট করি। আর ওই ফেসবুক পেজে যেই ফোন নাম্বারটা পেয়েছি এই ফোন নাম্বারটা আমি নিব। এখান থেকে নাম্বারটাকে বসিয়ে দিই। আর সোর্স ইউআরএল হচ্ছে কোনটাতে ছিলাম, এখান থেকে এই ইউআরএলটা হচ্ছে বা লিঙ্কটা হচ্ছে তার সোর্স ইউআরএল। এখানে এসে সোর্স ইউআরএল এ তার লিঙ্ক বসাই দিই। 2 নম্বরে কে ছিল, ওর সোর্স ইউআরএলটা বসিয়ে দিই। এখান থেকে এখানে এসে বসাই দিই। ঠিক আছে, তো এইভাবে আমরা হচ্ছে কিছু লিড কালেক্ট করে নিলাম। ঠিক আছে, তো আমি যেই ওয়েগুলো দেখালাম এগুলো হচ্ছে ম্যানুয়ালি যদি আপনারা সার্চ করতে চান সেক্ষেত্রে এইভাবে করতে হবে। আম, নামটাকে হচ্ছে কপি করে নিয়ে গুগলে সার্চ করবেন, তাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটের মধ্যে কন্ট্যাক্ট আস একটা পেজ থাকে, সেখানে হচ্ছে লিডগুলো পাওয়া যায়। ঠিক আছে, তো এখানে দেখেন আমরা মোটামুটি সবগুলো লিড হচ্ছে সাকসেসফুলি কালেক্ট করতে পেরেছি। আচ্ছা, এখন আমি দেখাবো যে কিভাবে টুল ইউজ করে হচ্ছে আমরা এই কাজটা করতে পারি। তো লিড জেনারেশনের বিভিন্ন রকমের টুলস আছে। ঠিক আছে, যেমন স্ক্র্যাপ.io, হান্টার.io, তারপর হচ্ছে মেইল চিম, তারপর আরো আছে সার্চ 7, অ্যাপোলো.io, এরকম অনেক অনেক টুল আছে। আপনারা যদি
আপনারা যদি হচ্ছে ইয়ে করতে পারেন, মানে গুগলে গিয়ে সার্চ করেন, যে লিড জেনারেশন টুলস লিখে সার্চ করেন, দেখবেন যে অনেক টুলস আপনাকে সাজেস্ট করছে। তো সবগুলো টুলসেরই হচ্ছে ফ্রি ভার্সন, প্রিমিয়াম ভার্সন আছে। তো ফ্রি ভার্সনে একটা ক্রেডিট লিমিট থাকে, যে আপনি হচ্ছে 10টা 20টা লিডের বেশি হচ্ছে কালেক্ট করতে পারবেন না, বা অনেক সময় দেখা যায় যে ফোন নাম্বারটা দিলেও ইমেল অ্যাড্রেসটা হাইড করে রাখে। এটার জন্য হচ্ছে প্রিমিয়াম ভার্সনটা হচ্ছে পারচেজ করতে বলে। ঠিক আছে, তো এরকম কিছু আহ, মানে ড্রব্যাকস আছে ফ্রি ভার্সনে। তো এরকমই একটা টুলস আমি দেখাই আপনাদেরকে। এগুলো সব বন্ধ করে দিই। টুলসের নাম হচ্ছে apollo.io। স্পেলিংটা ঠিকভাবে লিখবেন, তাহলে আসবে। ধ্যাৎ, এটা না তো। ক্রোম এক্সটেনশন যেটা, এটা সার্চ দিবেন। তো এটা হচ্ছে ক্রোম ব্রাউজারের এক্সটেনশন। আমি তো বিং থেকে সার্চ করছি, হবে কিনা কে জানে। না, এটা নিবেন। এই যে apollo.io ফ্রি B2B ফোন নাম্বার অ্যান্ড ইমেল ফাইন্ডার, এই সাইনটা ঠিক আছে। ক্লাস ভিডিওটা দেখে নেন যে আমি কোনটা পিক করেছি, এটা নিবেন। তো এখান থেকে আমরা হচ্ছে গেট এক্সটেনশন করব, অ্যাড এক্সটেনশন করব, কিছুক্ষণ অপেক্ষা করব। এক্সটেনশনটা অ্যাড হবে, একটু সময় লাগবে। আচ্ছা, এক্সটেনশন অ্যাড হয়ে গেছে। প্রিন্ট করে দেই। ঠিক আছে। আচ্ছা, এই যে এটা হচ্ছে এক্সটেনশনটা। তো আমরা যখন এক্সটেনশনটা অ্যাড করে নিব, এটাতে হচ্ছে আপনাদের সাইন আপ ফর ফ্রি এই অপশনে যাবেন। তো সরাসরি এখান থেকে সাইন আপ উইথ গুগল করবেন। যে কোনো একটা অ্যাকাউন্ট বেছে নিলাম আমি। আচ্ছা, সম্ভবত অ্যাকাউন্টটা ইয়ে হয়ে গেছে এক্সটেনশনটা। তো এখান থেকে এবার হচ্ছে লগ ইন করবো। আচ্ছা, হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। তো এক্সটেনশনটা অ্যাড করার পর আপনি যেই ব্রাউজারে হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্টটা রেখেছেন, সেই ব্রাউজারে হচ্ছে এক্সটেনশনটা অ্যাড করবেন। তো এখানে এসে একটা রিফ্রেশ দেবেন এক্সটেনশনটা অ্যাড করার পরে।
এরপর এখানে আপনি যা কিছু সার্চ করবেন, এই যে দেখেন ডান পাশে এই যে এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, এখন যদি আমি সার্চ করি, ধরেন এইচআর ম্যানেজার লিখে সার্চ করলাম। ঠিক আছে, তো এখানে কিছু প্রোফাইল ওপেন হয়েছে বা পিপল সিলেক্ট করি। তো এখানে দেখেন কিছু প্রোফাইল ওপেন হয়েছে না, এরকম সিকিউরিটি চেক আসবে। আচ্ছা, তো এই এক্সটেনশনটা কিভাবে কাজ করে দেখেন, এটা যদি আমরা ওপেন করি তাহলে এগুলো নেক্সট করে দিবেন বা স্কিপ করে দিতে পারেন। এই যে দেখেন এখানে এই পেজের মধ্যে 10টা হচ্ছে সিলেক্ট করে নিয়েছে। ঠিক আছে, তো সিলেক্ট করার পর এখান থেকে ওই যে মেইল অ্যাড্রেস অ্যাক্সেস করা যাবে। তো মানে ফ্রি ভার্সনে মাত্র 5টা ক্রেডিট দেয়, মানে 5টা ফোন নাম্বার আর ইমেল অ্যাড্রেস হচ্ছে আপনি কালেক্ট করে নিতে পারবেন। আর এখান থেকে আপগ্রেড প্ল্যানটা যদি মানে প্রো প্ল্যানটা যদি আপনারা পারচেস করে নেন, আপগ্রেড করে নেন, তাহলে এখানে আনলিমিটেড মানে সাবস্ক্রিপশন থাকে। তো এখান থেকে যত খুশি তত হচ্ছে ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার আপনারা অ্যাড করে নিতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে এক্সটেনশনটা কাজ করে। ধরেন আমরা যে কোনো একটা প্রোফাইলে ঢুকি। ঠিক আছে, এই যে তাহমিনা মিলি, ওনার প্রোফাইলে আসলাম আমরা। আসার পরে এটা যদি ওপেন করি এক্সটেনশনটা, আরে আমাকে কেন দেখায়? আচ্ছা দেখেন এই যে কন্ট্যাক্ট ইনফো অ্যাক্সেস করতে পেরেছে। ঠিক আছে, এরকম হচ্ছে কিছু দেখাবে আপনাকে। তো একটা ক্রেডিট লিমিট থাকে, এছাড়া আরো অনেক টুল আছে। তো সেগুলো ইউজ করেও হচ্ছে আপনারা এখান থেকে লিডগুলো কালেক্ট করে নিতে পারবেন। আর যে লিডগুলো আপনারা এখন কালেক্ট করেছেন সেগুলো যেমন বিশেষ করে মেইল অ্যাড্রেসগুলো ভেরিফাইড কিনা বা ভ্যালিড কিনা, সেগুলো হচ্ছে আপনাকে চেক করে নিতে হবে। সেগুলো চেক করে হচ্ছে ক্লায়েন্ট। আচ্ছা, তো যে ইমেল অ্যাড্রেস গুলো হচ্ছে আমরা কালেক্ট করব সেগুলো ভেরিফাইড কিনা বা ভ্যালিড কিনা সেটা হচ্ছে চেক করে তারপর ক্লায়েন্টকে দিতে হবে। তো এইগুলো চেক করারও হচ্ছে আছে, এক্সটেনশন আছে। আপনি যদি হচ্ছে গুগলে গিয়ে সার্চ করেন বা সার্চ ইঞ্জিনে সার্চ করেন, ইমেল ভেরিফায়ার লিখে সার্চ করেন, তাহলে এখানে দেখবেন যে অনেক টুলস আপনাকে দেখাবে। ঠিক ঠিক আছে, এইগুলো দিয়ে হচ্ছে মেইল ভেরিফাইড বা ভ্যালিড কিনা সেটা চেক করা যায়। তো এটারও আপনার হচ্ছে আছে, ক্রেডিট লিমিট আছে, ফ্রি ভার্সনে ক্রেডিট লিমিট আছে। তো এরকমই একটা টুলস আমরা ওপেন করলাম ভেরিফেলিয়া নামে। তো এখানে একটা ইমেল অ্যাড্রেস আমরা দেই, দিয়ে দেখি যে যেটা আমরা হচ্ছে কালেক্ট করলাম এটা হচ্ছে ভ্যালিড মেইল অ্যাড্রেস কিনা। ঠিক আছে, আমি কপি করে নিলাম, নিয়ে এখানে আপনারা এখানে সাইন আপ ফর ফ্রি করে নেবেন। ঠিক আছে, এখানে অ্যাকাউন্ট করে নিতে হয়। ইমেল অ্যাড্রেসটা লিখলাম, লিখে এটার ভ্যালিডিটি চেক করার জন্য আমরা দিয়ে দিলাম। আচ্ছা, তো এখানে দেখেন রেজাল্ট শো করেছে
এটা ডেলিভারেবল, মানে ডেলিভার করা যাবে। ভ্যালিড ইমেল উইথ নো হাই রিস্ক ফ্যাক্টরস ডিটেক্টেড, সেফ টু সেন্ড মেল, যেটা মেইল অ্যাড্রেসটা ভ্যালিড, কোনো হাই রিস্ক ফ্যাক্টর নাই, এটাতে আমরা ইজিলি হচ্ছে মেল সেন্ড করতে পারছি। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে চেক করে দিবেন মেল অ্যাড্রেসগুলো। আর এখন প্র্যাকটিস পারপাস হচ্ছে যেই কাজগুলো করছেন, এই যে শিট গুলো তৈরি করবেন, সেগুলোকে হচ্ছে সেভ করে রাখবেন বা কোথাও সংরক্ষণ করে রাখবেন। গুগল শিটে যে কাজগুলো আমরা করি এগুলো অটো সেভ হয়, এটা সেভ করার প্রয়োজন পড়ে না। তো এখানে ধরেন আমি আজকে 3টা লিড কালেক্ট করে দেখালাম, এরকম আরো 8-10টা লিড কালেক্ট করেন, একটা পেজ তৈরি হয়ে যাবে। তো যখন হচ্ছে প্রফেশনালি কাজ করবেন, কোনো বায়ার যদি আপনার ওয়ার্ক স্যাম্পল দেখতে চায়, সেক্ষেত্রে আপনি এখন হচ্ছে যেই প্র্যাকটিস পারপাস যে কাজগুলো করছেন এগুলোকে ওয়ার্ক স্যাম্পল হিসেবে দেখাতে পারবেন। পাশাপাশি গিগের সাথে যখন আমরা পোর্টফোলিও অ্যাড করি, এখন এইগুলোর এই শিটগুলোকেই আমরা পোর্টফোলিও হিসেবে ইউজ করতে পারবো। আর কোনো বায়ার যখন ওয়ার্ক স্যাম্পল দেখতে চাইবে, কখনোই তাকে হচ্ছে সরাসরি লিঙ্ক শেয়ার করবেন না, বা লিঙ্ক শেয়ার করলেও এই যে এখান থেকে হচ্ছে এক্সেসটা হচ্ছে ভিউয়ার এক্সেস দিবেন। ঠিক আছে, আর যখন হচ্ছে কাজ জমা দিবেন তখন এডিটর অ্যাক্সেস দিবেন। আর যখন এমনি স্যাম্পল দেখতে চাইবে তখন শুধুমাত্র ভিউয়ার অ্যাক্সেস দিবেন। তো এখান থেকে লিঙ্কটা কপি করে আপনি যেখানে হচ্ছে শেয়ার করবেন, সে আহ, হচ্ছে আপনার এই শিটের ইয়েটা অ্যাক্সেসটা পেয়ে যাবে। ঠিক আছে, ওয়ার্ক স্যাম্পল দেখতে চাইলে সে শুধুমাত্র দেখতে পারবে, অথবা স্ক্রিনশট দিয়েও হচ্ছে আমরা ওয়ার্ক স্যাম্পল দেখাতে পারি। আর এডিটর অ্যাক্সেস দিবেন যখন হচ্ছে অর্ডার ডেলিভার করবেন। তো এই ছিল আজকে আমার ক্লাসের মেইন টপিক। তো আপনাদের হচ্ছে ইয়ে করতে হবে, কি বলে, আগে লিঙ্কডইন অ্যাকাউন্টে হচ্ছে কানেকশন গ্রো করে নিতে হবে। তা না হলে এখন যদি হচ্ছে অনেক বেশি হচ্ছে প্রোফাইল সার্চ করেন বা হচ্ছে ব্রাউজ করেন, তো সেক্ষেত্রে সাসপিসিয়াস মনে করে অ্যাকাউন্টগুলো রেস্ট্রিক্টেড করে দিতে পারে। তো আস্তে আস্তে আমি যেভাবে ইনস্ট্রাকশন দিলাম সেই অনুযায়ী হচ্ছে অ্যাকাউন্টটা গ্রো করে নেন, দেন হচ্ছে একটা সময় পরে এই কাজগুলো অনেক ইজি হয়ে যাবে আপনাদের জন্য। আচ্ছা, প্রশ্ন নিব, যাদের প্রশ্ন আছে হ্যান্ড রেইজ করুন। নজির, নজির নাজির কে এটা বলেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, এই যে ফাইবারে যে গিগ দেখলেন, গিগটা আসলে কি, কিভাবে পাবো এগুলা? এগুলো তৈরি করা শেখাবো, সামনে ক্লাস আছে আপনাদের। মানে সামনে আমরা আরো ক্লাস পাবো এগুলো না? জি। আহ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ইপা আক্তার। প্রশ্ন বলুন। শুনতে পাই না তো। মহসিন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, এই এই যে এই লিড জেনারেশন যে এই যে ডাটাগুলা এই কালেক্ট করলেন, আমার কাছ থেকে ধরেন একটা বায়ার আপনার 50টা ডাটা চাইলো। আবার এই পরবর্তীতে আমি ওই ডাটাটা কি অন্য কোনো বায়ারকে আমি দিতে পারবো, না একজনকে দিছি একজনটাই শেষ? সেম যদি হয়, সেম নিশ, সেম যদি হয় তাহলে দিতে পারেন, সমস্যা নাই। ধরেন ইউকেরই হচ্ছে রেস্টুরেন্ট ওনারদের লিড চাইলো, সেক্ষেত্রে আপনি দিতে পারবেন। বি- ভিন্ন ওনারকে একই জিনিস দেওয়া যাবে? হ্যাঁ, যাবে। আচ্ছা, ঠিক আছে। আরেকটা জিনিস ম্যাম, ওই যে একটা এক্সটেনশন থেকে যে আপনার এই ই ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বার অ্যাড করা করলেন, ওই ফোন নাম্বার বা ইমেল তো ওইখানে শো করলো না। ওখানে সেই একটা জিনিসটা ক্রেডিট ক্রেডিট লিমিট থাকে।
আমার সম্ভবত লিমিট এক্সিট করেছে, কারণ ক্লাসে আমি দেখাই তো, সম্ভবত আমার লিমিট এক্সিট করেছে। আপনারা করে দেখেন আপনাদেরটা হয় কিনা। ওখানে মাত্র 5টা লিড কালেক্ট করা যায়। ঠিক আছে ম্যাম, ধন্যবাদ। রেডমি। রেডমি 10 নামে কে আছেন? শুনতে পাই না। মাইক্রোফোন আনমিউট করুন। রেডমি 10। রামপ্রসাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। রেডমি 10। হ্যাঁ হ্যালো। বলেন, বলেন প্রশ্ন বলেন। আচ্ছা, ইমেল যে কিচ্ছু কথা আপনি বুঝি যে না। ইয়ে করলেন, যেটা চেক করলেন, ভেরিফাইড ইমেল চেক, এটা কি একসাথে অনেকগুলো করা যায় কিনা? আপনার কথা কিচ্ছু বোঝা যাচ্ছে না। প্রশ্নটা হলো গিয়ে আপনার ইমেল ভাইয়া আপনার নেটওয়ার্ক প্রবলেম সম্ভবত, আমি কিচ্ছুই শুনতে পাচ্ছি না। এটা কি একটা একটা করে চেক করতে হয় না? কথা বুঝি নাই। আপনার নেটওয়ার্ক প্রবলেম নাকি? রামপ্রসাদ। হ্যাঁ ম্যাডাম, ভালো আছেন? জি ভালো আছি। অনেকদিন পর আপনার সাথে কথা বলে শান্তি পেলাম। আপনার সাথে তো আমার তো কথাই হচ্ছে না। আর আমার ওই আপনি যে সময় ক্লাসটা শুরু করবেন, আমার একটা অনুরোধ, যে সেটা হলো আমার এই পিসির থেকে যদি আপনি যদি আহ, নিয়ে যান, তাহলে আমার খুব উপকার হয়। আপনার পিসি থেকে কি নিব? না, মানে আপনি আমার এই যে আপনার দু একদিন যে ক্লাসটা শুরু করেন না। আপনার পিসিতে কিভাবে করব? এটা তো আমার পিসি থেকে দেখাতে হবে। হ্যাঁ, তো ওই যে আপনি অনেক সময় বলেন না যে আপনার হেডে শেয়ারিটি করেন, ওই ওই সেইটা বলছেন ও তখন ব্যাপারটা। আপনি ইয়েস লিখবেন, সবার আগে লিখে ফেলবেন, তাহলে আপনারটা নিব। ও সেইটা, সেই কথাটা বলছি। আর আমি অনেক, আপনার এই 9 নম্বর ক্লাস চলছে, তো আমি আপনার ওই সর্বপ্রথম আপনার 4 নম্বর পর্যন্ত আমার হয়তো 90% আমি করতে পেরেছি। আর স্যারের সাথে আমার তো কথা হয়েছে একটু। আর স্যার বলছে তুমি যতটুকুনি করো তুমি করো, আমি বাসায় আসলে আমি দেখবানি। আর আচ্ছা। আপনি যদি প্রথমে থেকে যদি আমার পিসির থেকে যদি একটুখানি দেখান, তাহলে আমার একটুখানি ভালো হয়, যে অমুক অমুক জায়গায় যাওয়া হোক, অমুক জায়গায় ক্লিক করেন এইটা পাওয়া যাবে, এইটা হলে আমার জন্য একটু আপনি ক্লাস চালালেন। আচ্ছা। বুঝছেন? হ্যালো হ্যাঁ বুঝতে ম্যাডাম, পেরেছি। বুঝতে পেরেছি বৃহস্পতিবারের দিন। রামপ্রসাদ, কিন্তু এখানে আমার সব স্টুডেন্টরা হচ্ছে আমার কাছে সমান। ঠিক আছে। যখন আমি হ্যাঁ, হচ্ছে স্ক্রিন শেয়ারের কথা বলি, যে হচ্ছে আগে আমাকে রেসপন্স করবে বা ভালোভাবে আমার সাথে কোঅপারেট করতে পারবে, তাকেই আমি সুযোগ দিব। ম্যাডাম আপনার নাম্বারটা তো আমি তো হয়তো প্রথম দিন আপনার নাম্বারটা আমি বলে পাইনি। আমি তো কাউকে নাম্বার শেয়ার করি না। আমার নাম্বার আমার স্টুডেন্টদের কাছে থাকে না, দেই না আমি।
ও, আমাকে না সেখানে রিচ করতে হলে ফেসবুক গ্রুপ যেটা আছে সেখানে প্রশ্ন করবেন, অথবা ক্লাস শেষে আমাকে আস্ক করবেন। ও মানে আমার যে সমস্যাটা সেই সমস্যাটা আপনাকে ওখানে লিখে দিলি আপনি সেটা হলো জি। সমাধান দেবেন। জি। বুঝতে মানে সেটা ঠিক আছে। ঠিক আছে। ধন্যবাদ ম্যাডাম, ধন্যবাদ। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? হিপা আক্তার, আপনাকে অনেকবার কল করেছি, বোঝা যায় নাই আপনার কথা। শুনি না আপু, আপনার কথা শুনতে পাই না আজকে। আচ্ছা ঠিক আছে, আর কার কোনো প্রশ্ন আছে? ম্যাম। এতক্ষণ পরে কোথা থেকে যাচ্ছেন? ও ম্যাম, নেট প্রবলেম। বলেন। ম্যাম, আমার প্রশ্ন হচ্ছে চ্যাট জিপিটি ভবিষ্যতে বিলুপ্ত হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? ওইটা চ্যাট জিপিটির ওনারকে কে জিজ্ঞেস করেন। সরি ম্যাম। এটা আমি কিভাবে বলবো? আমি কি চ্যাট জিপিটির ওনার? না, চ্যাট জিপিটি না আমি ম্যাম, আপনার বানিয়েছি? তো বেশি অভিজ্ঞতা আছে, এই জন্য জিজ্ঞেস করলাম আর কি। আপনার যেহেতু মনে প্রশ্ন আসছে, আপনি রিসার্চ করে বের করেন। থ্যাংক ইউ ম্যাম। কখনো হচ্ছে কোনো টেকনোলজির কোনো বিষয় হচ্ছে বিলুপ্ত হয়ে যায় না, সেটা আপগ্রেড হয়। ঠিক আছে, এটা আরো আপগ্রেড হয়ে আরো অনেক মানে সমসাময়িক আহ, বিষয়গুলো নিয়ে আপগ্রেড হয়ে দেন এটা আবার নতুন ভাবে আসে। সিফাত। সিফাত। আসসালামু আলাইকুম ম্যাম। আমার সমস্যাটা ছিল আমার ফোনের সমস্যার কারণে আমি ক্লাসগুলো প্র্যাকটিস করতে পারছি না। তো এটাতে কি আমার এক্সামে কোনো প্রবলেম হবে কি? এক্সাম না দিতে পারলে তো প্রবলেম হবে। এক্সামটা কি আমার প্র্যাকটিস গুলা কি না, স্ক্রিনশট করে দিতে হবে, না এক্সামটা আমি যেভাবে থিওরিটিক্যাল। প্র্যাকটিস করব? এক্সাম হবে বুঝতে, থিওরিটিক্যাল। মানে ওইখানে এক্সাম, নর্মাল এক্সাম হলে যেমন কোশ্চেন দেওয়া থাকে অ্যান্সার লিখতে হয় এরকম টাইপের? জি, কিছু অ্যাকাউন্টের লিংকও চাইতে পারে। ওকে। না আসলে আমার প্রবলেমটা ছিল আমার ফোনের সমস্যা, তো এই জন্য আর কি ফোন ক্লাসগুলো আমি ঠিক করে প্র্যাকটিস নেন করতে আপু। পারছি। ফোনের সমস্যা নিয়ে বসে থাকলে তো এটা আপনা আপনি ঠিক হবে না, এটা আপনাকে নিজে ঠিক করতে হবে। ঠিক জি। আছে। আর এগুলো জি। এক্সকিউজ নিয়ে বসে থাকলেও তো আপনি লাভটা কি হচ্ছে? লাভ কিছুই হচ্ছে ক্ষতি ছাড়া। জি, বুঝতে পেরেছি। ওকে, থ্যাংক ইউ। দয়াল চন্দ্র। আপু প্রশ্ন আসসালামু আলাইকুম, বলুন। ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, জি ভালো আছি। আমার প্রশ্ন হচ্ছে, আমার লিঙ্কডইন প্রোফাইলটা টেম্পোরারি রেস্ট্রিক্টেড হয়েছে, তো আমি আজকে যে কাজগুলো দেখালেন এগুলি কি আমি ডাটাগুলি এন্ট্রি করে রাখতে পারবো, না অ্যাকাউন্টে কিভাবে কোনো করবেন? প্রবলেম অ্যাকাউন্ট হবে? রেস্ট্রিক্টেড থাকলে কিভাবে করবেন? রেস্ট্রিক্টেড হলে তো ঢুকতেই পারবেন না। জি আগে জি, সেটা এই জন্যই। রিকভারি করেন, তারপর। মানে ভেরিফাই করেছি, হয়তো 7 উইকস লাগবে না? 7 উইকস না, 3 উইকস। Weeks। আচ্ছা, ঠিক আছে ম্যাম। আচ্ছা, মিউট ওকে। করেন। এই যে অপো নামে কে আছেন? দিলরুবা। দিলরুবা। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। ম্যাম। ও যে আমার তো পরীক্ষা ছিল, এসএসসি পরীক্ষা, এর জন্য যতগুলো ক্লাস হয়েছে আমি ভালোভাবে করতে পারছি না, আমি প্র্যাকটিসও করতে পারছি না। তো এখন কি করব? আমি মোবাইলে ট্রাই করছি অনেকবার, ক্যানভা, তারপর লোগো, বুঝতে পারতেছি না কোন জায়গায় কি বসাবো। এখন তো পরীক্ষা শেষ, এখন সময় দেন। জি এখন ম্যাম। ক্লাসের শুরু থেকে রেকর্ডিং দেখে দেখে হচ্ছে প্রত্যেকটা ক্লাস কমপ্লিট করার চেষ্টা করেন।
যে ম্যাম আমি তো মোবাইলে অনেকটাই বুঝি না কোন সময় কি কোনটাতে ক্লিক করব, তারপর বলতে অনেকটা টাফ হয়ে যায় আমার, বুঝতে পারি না বুঝতে না পারলে মোবাইল। ভিডিও বারবার করে দেখবেন। মোবাইলে যখনই কাজ করবেন ডেস্কটপ সাইট অন করে নেবেন, তাহলে হচ্ছে ল্যাপটপ বা পিসির ইন্টারফেসটা পাবেন। ক্রোম ব্রাউজার থেকে কাজ করলে ডেস্কটপ সাইট অন করে করবেন, তাহলে ইজি হবে। জি। আর যে পরীক্ষাটা নিবেন এটা কিভাবে বা কবে আসলে বিষয়? পরীক্ষা আসুক, পরীক্ষা সম্পর্কে ডিটেল বলবো। জি, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। মাসুদ আহমেদ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভালো আছি। ম্যাডাম, আমার যদি লিঙ্কডইন অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে যায়, হ্যাঁ, তাহলে আমি কেমনে, যদি পরীক্ষা হয় আপনাদের, তাহলে কেমনে আমি করবো এটা? ওরে বাবা, গাছে কাঁঠাল গোফে তেল, তো বহুত দেরি, বহুত এত কমপ্লিকেটেড করে কেন চিন্তা করেন সব বিষয়গুলো? লিঙ্কডইন অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হলে তারপর কি হবে? আগে হোক, তারপর দেখা যাক। ঠিক আছে। তো আপনার পরীক্ষা পরীক্ষা যদি আসে যায়, তাহলে তো আবার সমস্যা হয়ে যাবে। কিচ্ছু হবে না। নাজমুল। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওই বিজনেস পোর্টফোলিও যখন ক্রিয়েট করছি, তখন ওই যে পিপলে গিয়ে যে কাউকে অ্যাসাইন করলে আপনার সাউন্ডটা না ওইখানে পরিষ্কার না। ডিসপ্লে, এখন বুঝতেছেন? না, পোর্টফোলিও তৈরি করেছেন, তারপর কি হয়েছে? ওইখানে যে পিপলে যে হচ্ছে যে অ্যাসাইন কোনো পার্সন যদি অ্যাসাইন করে, তাহলে তার জিমেলে থেকে মেসেজ যায়, তাই না? তখন ওইখান থেকে ভিউইং পেটিশন চেক করলে সবকিছু ঠিকঠাক দেওয়ার পর একটা ওয়ার্নিং আছে। কথা বোঝা যায় না। আপনি কি হেডফোনে কথা বলছেন? হেডফোনে কথা বলে হেডফোন খুলে কথা বলেন। হ্যালো, হ্যাঁ বলেন। এখন বুঝতেছেন কথা? পরিষ্কার না, বলেন, ট্রাই করি। 100% দিয়ে আচ্ছা রাখছি সাউন্ড, তাও বুঝি না। আচ্ছা, ওই হচ্ছে যে যখন বিজনেস প্রসেস ক্রিয়েট করার পর পিছনে গিয়ে যদি কাউকে অ্যাসাইন করি, তখন হচ্ছে তার মেইলে একটা মেসেজ যায়। মেসেজে ভিউ ইনভিটেশন চেক করার পর যখন আমি ইনভিটেশনটা চেক করতে যাই, তো হচ্ছে ইনভিটেশনটা অ্যাকসেপ্ট করতে যাই, তখন হচ্ছে যে আপনার ওয়ার্নিং মেসেজ আসে। ওয়ার্নিং আসে? ওয়ার্নিংটা কিসের? কি লেখে সেখানে? ওয়ার্নিং, সামথিং ওয়ান্টেড রং লেখে যে অলরেডি সাম বিজনেস পোর্টফোলিও ইউ ক্যান অ্যাক্সেস বাই লগিং ইন বিজনেস অলরেডি? পোর্টফোলিও, already in the business portfolio. You can access it by logging in on businessfacebook.com. To accept this invite, you must log in with another username and password. এটা বারবার 4-5টা ইমেল দিয়ে চেক করছি, এই আচ্ছা, মেসেজটা আপনি বারবার এটা আসছে। যেই প্রবলেমটা হচ্ছে সেটা স্ক্রিনশট দেন, দিয়ে আমাকে নেক্সট স্ক্রিনশট রেখে দেন, আমাকে নেক্সট ক্লাসে দেখিয়েন, অথবা আপনার ডিভাইস থেকে শেয়ার করে দেখিয়েন। ঠিক আছে। আচ্ছা, স্ক্রিনশটটা আপনার কথা ক্লিয়ার স্ক্রিনশটটা বোঝা যাচ্ছে না, তাহলে, তো আমার বুঝতে প্রবলেম হচ্ছে। আচ্ছা স্ক্রিনশটটা আমার মোবাইলে আছে, বাট হচ্ছে যে ল্যাপটপে নাই। আচ্ছা, আমি হচ্ছে আপনার একটা পোস্টের মেসেজে আমি পাঠাবো তো। আচ্ছা, বা ক্লাসে দেখিয়েন। গ্রুপে অনেক সময় দিলে বিস্তারিত বলা যায় না, আপনি ক্লাসে দেখিয়েন। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, নেক্সট ক্লাসে দেখাবো। আচ্ছা। শুভ। রকিমুল। ফাহিম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম, আমাদের পরীক্ষা কয় তারিখে হবে? আর আহ, কত নাম্বার পরীক্ষা হবে ম্যাডাম? পরীক্ষা আসুক, তখন ডিটেলে বলবো। শুভ বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আমার তো আপনার সামনে বৃহস্পতিবার একটা অপারেশন আছে, তো যদি কোনো কারণে এর আগে আপনাদের মিড টার্ম এক্সাম হয় হয়তো দিতে পারবো, যদি কোনো কারণে মিস করে ওই দিন অপারেশনের জন্য, তো এটা কি আমি পরবর্তীতে দিতে পারবো, না। বা কোনো সমস্যা আছে কিনা? না, এটা সেকেন্ড টাইম দেওয়ার কোনো অপশন নেই। আর মিড টার্ম এক্সাম
না দিলেও তেমন কোনো প্রবলেম নাই, তবে দিতে পারলে ভালো। আচ্ছা, ঠিক আছে, তো যাদের প্রশ্ন ছিল সবার প্রশ্ন তো নিলাম, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।